আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে তাসনিম এডুকেশন স্কুলে স্বাগতম। আজকে আমি পিএস সম্পর্কিত যে বেসিক ধারণাগুলি এগুলি তোমাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করব। প্রথম হলো পিএস কি। পিএস হলো কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে পিএস বলে। তাহলে আমি লিখতে পারি পিএস সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে ঋণাত্মক লগ করলে যে মান পাওয়া যাবে তাই হবে ওই দ্রবণের পিএস। আবার আমি লিখতে পারি পিওএস সমান মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, অর্থাৎ কোনো দ্রবণের হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাকে ঋণাত্মক লগ করলে যে মান পাওয়া যাবে তাই হবে ওই দ্রবণের পিওএস। মূলত পিএস দ্বারা একটি বস্তু কতটুকু অম্লীয় বা কতটুকু ক্ষারীয় তা সহজে বোঝা যায়। এর হলো পিএস স্কেল। কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারকত্বকে যে স্কেল অনুযায়ী পিএস মানের মাধ্যমে সহজে প্রকাশ করা যায় তাকে বলে পিএস স্কেল। তাহলে আমি লিখতে পারি পিএস স্কেল, এখানে লিখলাম 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। অর্থাৎ পিএস স্কেলে পিএস মান 0 থেকে 14 পর্যন্ত হয়ে থাকে। তাহলে আমি লিখতে পারি পিএস স্কেলে আমার পিএস মান হলো 0 থেকে 14। এর মধ্যে যদি কোনো বস্তুর পিএস মান 7 এর নিচে হয় তাহলে ওই বস্তুটি হবে অম্লীয়, এবং যদি কোনো বস্তুর পিএস মান 7 এর উপরে হয় তাহলে ওই বস্তুটি হবে ক্ষারীয়। আর যদি কোনো বস্তুর পিএস মান 7 হয় তাহলে ওই বস্তুটি অ্যাসিড বা ক্ষারক কোনোটিও নয়, বস্তুটি হলো অসম বা নিরপেক্ষ। তাহলে আমরা বুঝলাম যদি কোনো বস্তুর পিএস মান 0 থেকে 7 পর্যন্ত হয় তাহলে সেটি অম্লীয়, এবং 7 থেকে যদি কোনো বস্তুর পিএস মান 14 হয় তাহলে সেটি ক্ষারীয়। যেমন রক্তের পিএস 7.4, যেহেতু রক্তের পিএস মান 7 এর উপরে তাহলে আমরা বলতে পারি যে রক্তের উপাদান ক্ষারীয়। আবার টমেটোর রসের পিএস এর মান 4, তাহলে আমরা বলতে পারি টমেটোর রসের পিএস মান যেহেতু 4 তার মানে এটি অম্লীয়। আবার পানির পিএস যদি বলি তাহলে পানির পিএস হলো 7, যেহেতু পানির পিএস 7 তার মানে এটি অম্লীয় বা ক্ষারীয় কোনোটিও নয়, অর্থাৎ এটি নিরপেক্ষ। আবার যদি কোনো বস্তুর পিএস মান 0 থেকে 2 হয় তাহলে আমি লিখতে পারি যদি কোনো বস্তুর পিএস মান 0 থেকে 2 হয় তাহলে সেটা হলো তীব্র অ্যাসিড। যদি কোনো বস্তুর পিএস মান 2 থেকে 4 হয় তাহলে সেটা হবে 2 থেকে 4 হলে সেটা হবে মধ্যম। যদি কোনো বস্তুর পিএস মান 2 থেকে 4 হয় তাহলে সেটা হবে মধ্যম অ্যাসিড। এবং যদি কোনো বস্তুর পিএস মান 4 থেকে 6.99 হয় তাহলে সেটা হবে দুর্বল অ্যাসিড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা বললাম যদি কোনো বস্তুর পিএস মান 0 থেকে 2 হয় তাহলে সেটা তীব্র অ্যাসিড, যদি কোনো বস্তুর পিএস মান 2 থেকে 4 হয় তাহলে সেটা মধ্যম অ্যাসিড, এবং যদি কোনো বস্তুর পিএস মান 4 থেকে 6.99 হয় তাহলে সেটা হবে দুর্বল অ্যাসিড। ঠিক একরকমভাবে আমরা বলতে পারি যদি কোনো বস্তুর পিএস মান 7 থেকে 10 হয় আর 7.01 থেকে 10 পর্যন্ত হয় তাহলে সেটি হবে দুর্বল ক্ষারক। যদি কোনো বস্তুর পিএস মান 10 থেকে 12 হয় তাহলে আমরা বলতে পারি এটা হলো মধ্যম ক্ষারক। এবং যদি কোনো বস্তুর পিএস মান 12 থেকে 14 হয় তাহলে সেটা হলো তীব্র ক্ষারক। 12 থেকে যদি 14 হয় তাহলে সেটা হবে তীব্র ক্ষারক।
তাহলে আমরা বললাম যদি কোনো বস্তুর পিএস মান 12 থেকে 14 হয় তাহলে সেটা হবে তীব্র ক্ষারক। পিএস এর মান যত বৃদ্ধি পেতে থাকবে ওই বস্তুর অ্যাসিডিটি তত হ্রাস পেতে থাকবে, অর্থাৎ পিএস এর মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বস্তুর অম্লত্ব হ্রাস পায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার শিখব যে পানির আয়নিক গুণফল হতে পিএস স্কেল নির্ণয়। তাহলে পানির আয়নিক গুণফল হতে পিএস স্কেল নির্ণয় এটা আমরা লিখতেছি। পানির আয়নিক গুণফল হতে পিএস স্কেল নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন শিখব পানির আয়নিক গুণফল হতে পিএস স্কেল নির্ণয়। পানির আয়নিক গুণফল হতে আমরা জানি KW সমান হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হলো 1 × 10⁻⁻14। আমি প্রথমটাকে লিখলাম 1 নং সমীকরণ এবং দ্বিতীয়টাকে আমি দিলাম 2 নং সমীকরণ। তাহলে আমি লিখতে পারি এবার সমীকরণ 1 ও 2 হতে পাই। তাহলে সমীকরণ 1 ও 2 হতে যদি পাই আমি, তাহলে লিখতে পারি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান 1 × 10⁻⁻14। তাহলে আমরা 1 ও 2 সমীকরণতে লিখলাম হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান 10⁻⁻14। এখন আমি উভয় পাশে লগ নিব। তাহলে আমরা লিখতে পারি উভয় পাশে লগ নিয়ে পাই লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান লগ 1 × 10⁻⁻14। এখন আমরা লিখলাম উভয় পক্ষে লগ নিয়ে লিখলাম লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান লগ 1 × 10⁻⁻14। এখন আমরা লিখতে পারি লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু বা যেহেতু এখানে লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আছে, তাহলে আমরা লিখতে পারি লগ এবি সূত্র হতে পাই। তাহলে লগ এবি সূত্র হলো লগ এ প্লাস লগ বি, অর্থাৎ লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্লাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান, এখানে আমরা লিখতে পারি লগ 1 প্লাস লগ 10⁻⁻14। তাহলে এবার আমরা লিখতে পারি বা লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্লাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান লগ 1 এর মান হলো 0। তাহলে আমি লগ 1 এর পরিবর্তে 0 লিখতে পারি, 0 প্লাস লগ 10⁻⁻14। এবার আমি উভয় পক্ষে যদি ঋণাত্মক মান নেই তাহলে আমি লিখতে পারি বা মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্লাস মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান মাইনাস লগ 10⁻⁻14। উভয় পক্ষে ঋণাত্মক মান নিয়ে আমি লিখলাম মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা প্লাস মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান মাইনাস লগ 10⁻⁻14। এখন আমরা জানি
যে ঋণাত্মক মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, এর পরিবর্তে আমি লিখতে পারি পিএস। কারণ আমরা বলছিলাম পিএস হলো কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদম। তাহলে এখানে আমি লিখলাম বা পিএস প্লাস মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, এর পরিবর্তে আমি লিখতে পারি পিওএস। তাহলে এখানে আমি লিখলাম পিওএস সমান মাইনাস লগ 10⁻⁻14। এটা যদি আমরা ক্যালকুলেটার হিসাব করি তাহলে আমরা পাবো 14। তাহলে আমরা লিখলাম পিএস প্লাস পিওএস সমান 14। আমরা জানি বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে সুতরাং হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান সমান 10⁻⁻14। এখন আমরা বলছি যে বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এবং হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান। তাহলে আমি লিখতে পারি যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান 10⁻⁻14 বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হোল স্কয়ার সমান 10⁻⁻14। এখন যদি আমি লিখি বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান 10⁻⁻7। এখন যদি আমি আবার উভয় পক্ষে ঋণাত্মক লগ নেই তাহলে আমি লিখতে পারি বা মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান মাইনাস লগ 10⁻⁻7। তাহলে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান পিএস। তাহলে এখানে আমি লিখতে পারি বা পিএস সমান মাইনাস লগ 10⁻⁻7 মানে 7। অর্থাৎ বিশুদ্ধ পানির পিএস হলো 7। অর্থাৎ বিশুদ্ধ পানির পিএস হলো 7। ঠিক একই রকমভাবে আমরা লিখতে পারি যে পিওএস সমান 14 - 7 7। তার মানে বিশুদ্ধ পানির পিএস যেমন 7, ঠিক একই রকমভাবে বিশুদ্ধ পানিতে পিওএস এর মান 7। তাহলে আমরা বুঝলাম পিএস এবং পিওএস এর সমষ্টি হলো 14। তাহলে আমরা যদি কোনো বস্তুর পিএস মান 1 হয় তাহলে ওই বস্তুর পিওএস এর মান হবে 13। এবং কারণ আমরা বলছিলাম পিওএস এবং পিওএস এর দুইটা সমষ্টি হবে 14। এবং যেহেতু বিশুদ্ধ পানির পিএস 7, তাহলে বিশুদ্ধ পানিতে যদি আমরা একটু অ্যাসিড যোগ করি তাহলে বিশুদ্ধ পানির প্রকৃতি হবে অম্লীয়। এবং যদি আমরা বিশুদ্ধ পানিতে একটু ক্ষারক যোগ করি তাহলে তার প্রকৃতি হবে ক্ষারীয়। তাহলে আমরা বলছিলাম যে যদি কোনো দ্রবণে যে পিএস এর মান কমতে থাকে তাহলে ওই দ্রবণে পিওএস এর মান বাড়তে থাকবে। অর্থাৎ আবার পিওএস এর মান কমতে থাকলে পিএস এর মান বাড়তে থাকবে। অর্থাৎ পিএস এবং পিওএস এর সমষ্টি সর্বদাই 14 হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ।